সাউথ এশিয়ান ফুটবল জায়ান্ট ভারত গত 1-1.5 বছরে নিজেদের ফুটবল ইতিহাসের উত্থান এবং পতন দুটোই কিন্তু দেখে ফেলেছে। ভারত লাস্ট 1-1.5 বছরে তাদের এই যে লাস্ট 2-3টে ম্যাচ বাদে যদি আপনি দেখেন, তারা আসলে জয়ের মুখ দেখতে পাচ্ছিল না। তাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে তারা আসলে জয়ের মুখ দেখার জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পূর্বে ওই অবসরে যাওয়া সুনীল ছেত্রীকে ফেরাতে বাধ্য হয়। তারপরেও ভারত আসলে ওই আশানুরূপ ফলাফল পাচ্ছিল না। পরবর্তীতে তারা ওই কাজটি করে যেটি আসলে করা উচিত ছিল বা যেটি আসলে দরকার প্রয়োজন ছিল, যেটি বাংলাদেশ বুঝছে না কিন্তু ভারত বুঝে গিয়েছিল। তারা তাদের যেই কোচ ছিল পূর্বের, সেই কোচকে বাদ দিয়ে তারা তাদের এই খালেদ জামিলকে আসলে নতুন কোচ হিসেবে অ্যাপয়েন্ট করে। এরপরে আসলে ভারতের যে উন্নতি সেটা আমরা দেখতে পেয়েছি। এশিয়ান কাপে ভারত বাংলাদেশের সাথেও কিন্তু ড্র করেছিল। এর পরবর্তীতে হংকং এর বিপক্ষের ম্যাচ কিন্তু শেষ দিকে এসে পরাজিত হয়েছিল। কিন্তু তাদের কোচ পরিবর্তনের পর খেলার আসলে মুদ্রা এপিটোপিটের মতোই আসলে পরিবর্তন হয়ে গিয়েছে। এবং এই জিনিসটার কথাই বলছি যে বাংলাদেশ ভারতের কাছ থেকে কেন শিখছে না। বাংলাদেশে আসলে বেশ কিছু জায়গায় উন্নতি হয়েছে, আবার বেশ কিছু জায়গায় আমরা উন্নতির দিক থেকেও অবনতি দেখছি। এটার মূল কারণটা হচ্ছে পরিকল্পনাহীনতা এবং সঠিক একজন কোচ না থাকা। বাংলাদেশ যদি আসলে হ্যাভিয়ার কাপড়েরা বা বয়স ভিত্তিক দলে যে কোচরা রয়েছেন তাদেরকে বাদ দিয়ে নতুন করে কোচ নিয়ে আসে, তাহলে এই যে হামজা, সমিত, ফাহমিদুল, কিউবা যারা রয়েছেন এদেরকে দিয়ে আসলে খুব ভালো একটা টিম গঠন করা সম্ভব এবং ভারতের মতো আমরা কিন্তু সফলতা পেতে পারি। এখন ভারত কি সফলতা পেয়েছে আপনি দেখুন। ভারত হচ্ছে কাপা কাপে যেই গেমসটা গেল, সেখানে আসলে ভারত 3টা ম্যাচ খেলেছে। 3টা ম্যাচ খেলে তারা কিন্তু ব্রোঞ্জ জিতেছে এবং সেখানে তারা হারিয়েছে তাজিকিস্তানকে, হারিয়েছে তারা ইরানের সাথে 3-0 গোলে পরাজিত হয়েছে। তবে তারা শেষ ম্যাচে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ওমানকে কিন্তু পরাজিত করেছে। সো ভারত যদি পারে আমরা কেন পারি না, বা আমরা কেন ভারতের থেকে শিখি না? এই একটা জায়গায় তো ভারতের কাছ থেকে আমরা শিখতে পারি।